হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং বর্তমান সিচুয়েশনে মার্কেট কোন অবস্থার মধ্যে রয়েছে। তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেট দেখে নিশ্চয়ই অনেকেই সারপ্রাইজড হয়ে গিয়েছেন, বাট আপনি যদি আমার চ্যানেলের মেম্বার হয়ে থাকেন, আমার প্রত্যেকটা ভিডিও যদি মন দিয়ে দেখে থাকেন, তাহলে আশা করি আপনি সারপ্রাইজ নন, কারণ আমাদের মার্কেট ওপেন হওয়ার আগে আপনি আশা করি এশিয়ান মার্কেটটা দেখেছিলেন, রাইট? যাই হোক, তো আমি গতকাল রাত থেকে ঘটনাটা শুরু করি। গতকাল রাত্রি 10:30 মোটামুটি 10:30-35 নাগাদ একটা নিউজ হঠাৎ করে আসে যে অলরেডি নেগোসিয়েশন শুরু হয়ে গিয়েছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে যে নেগোসিয়েশনের কথাবার্তা চলছিল, সেখানে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিলেন যে ইউএস এখানে মাঝখানে ঢুকতে পারে এই যুদ্ধটার মধ্যে, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে বিভিন্ন ডিপ্লোম্যাটিক লেভেলে নেগোসিয়েশনস অলরেডি শুরু হয়ে গিয়েছে, এরকম একটা নিউজ ফ্ল্যাশ হয় রাইট 10:30 নাগাদ, এবং তারপর থেকেই যুদ্ধের তীব্রতা কিছুটা হলেও কমে আসে নিউজ রিলেটেড বিষয়গুলো। যদিও এখনও আপনি যদি বিভিন্ন মিডিয়া দেখেন, সেখানে দেখতে পারবেন যে যুদ্ধ মোটামুটিভাবে চলছে, কন্টিনিউ চলছে, বাট নেগোসিয়েশনস একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে আস্তে আস্তে। তো এই নিউজটা ফ্ল্যাশ হওয়ার পর থেকেই মোটামুটি গ্লোবাল যে আনসার্টেনিটিটা ছিল সেটা মোটামুটিভাবে কিছুটা হলেও স্থিমিত হয়ে পড়ে। এখন আজকে সকালে যখন আমরা এশিয়ান মার্কেট দেখি, সেখানে এশিয়ান মার্কেট সমস্ত কিছু পজিটিভে ওপেন ছিল। অর্থাৎ আমি জাপানের মার্কেট বলছি, চায়নার মার্কেট বলছি, অস্ট্রেলিয়ান মার্কেট বলছি, সমস্ত মার্কেট। এর সাথে সাথে আমি দুটো অ্যাসেট ক্লাসের কথা বলেছিলাম, যে দুটো অ্যাসেট ক্লাস আমাদের দেখতে হবে, একটা হচ্ছে ক্রুড প্রাইস এবং তার সাথে সাথে ন্যাচারাল গ্যাস, রাইট? তো ক্রুড প্রাইসও একটা জায়গায় স্টেবল ছিল, এর সাথে সাথে গোল্ডও স্টেবল ছিল। তার মানে গ্লোবাল যত প্লেয়ার আছে তারা প্রত্যেকে একটা জিনিস রিয়েলাইজ করেছেন বা প্রেডিক্ট করেছেন যে এই যুদ্ধটা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না এবং একটা ডিলের মাধ্যমে নেগোসিয়েশনস হয়ে যাবে। গতকাল যে কথাটা আমি আমার ভিডিওর লাস্ট 10 মিনিটের মানে 10 মিনিট পর থেকে যদি আপনি ভিডিওটা দেখেন, এই কথাগুলোই আমি বলেছিলাম যে একটা ডিল বা একটা নেগোসিয়েশনের মাধ্যমেই বিষয়টা সলভ হয়ে যেতে পারে বা রিজিম চেঞ্জ হতে পারে। তো যাই হোক, যেটাই সিচুয়েশনস হোক না কেন, আমাদের যথারীতি একটা ডিল যে হতে চলেছে তার পূর্বাভাস মার্কেট আগে থেকেই পেয়ে গিয়েছিল, এবং আমি লেটেস্ট নিউজটা এর সাথে দিয়ে দিই। সেটা হচ্ছে ইরান যে কথাটা বলছে সেটা হচ্ছে তারা যে পরিমাণ ইউরেনিয়াম এর পর থেকে ইম্পোর্ট করবে বা নিউক্লিয়ার রিলেটেড টেকনোলজির ওপর তারা যা কাজ করবে সেটা তারা আগে থেকে ডিসক্লোজার দেবে। সুতরাং নেগোসিয়েশনস একটা ভালো জায়গায় যাচ্ছে বলেই আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে, এবং এটা প্রাইসের মধ্যেও রিফ্লেক্ট করলো, বা সকালবেলায় আমাদের মার্কেট ওপেন হওয়ার আগেই এটা সম্পূর্ণভাবে রিফ্লেক্ট করে গিয়েছিল এশিয়ান মার্কেট, তার সাথে সাথে গ্লোবাল কমোডিটি প্রাইসেসের মধ্যে। তারপরে যথারীতি আমাদের মার্কেটের একটা ফ্ল্যাট ওপেনিং, যেখানে না বড় গ্যাপ ডাউন না বড় গ্যাপ আপ, কোনো কিছুই, একটা ফ্ল্যাট ওপেনিং হলো। ফ্ল্যাট ওপেনিংয়ের পর সব থেকে মজার ঘটনাটা ঘটলো হচ্ছে সকাল 10:30 নাগাদ। 10:30 নাগাদ যে জিনিসটা হলো আজকের মার্কেটে, যে 25,000-এর ওখানে যে কল রাইটাররা ছিল তারা অ্যাব্রাপ্টলি তাদের নিজেদের পজিশনগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিতে শুরু করলো, এবং সেটা মার্কেটের একটা স্ট্রং বুলিশনেসকে ইন্ডিকেট করে। এটা সকাল 10:30 নাগাদই মোটামুটিভাবে বোঝা গিয়েছিল। তো তারপর থেকে আমরা দেখলাম মার্কেটের মধ্যে একটা স্লাইড, একটা র্যালি, এবং মোটামুটি 24,950-এর কাছাকাছি অবধি র্যালি। কারেন্ট মার্কেটের যা সিচুয়েশনস রয়েছে, উইকলি কন্ট্রাক্টে আমাদের 25,000-এর যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা মোটামুটিভাবে অনেকখানি উইক, এবং এটা 25,200-র কাছাকাছি জায়গায় শিফট হয়ে গেছে। সুতরাং আমরা 25,200 থেকে 24,800 বা আমরা 24,500 এই রেঞ্জটার মধ্যে কিন্তু মার্কেটকে দেখতে পেতে পারি আগামীকাল। ওকে, মার্কেটের মধ্যে এখন যে ভাবটা আবার এলো বা এই মুহূর্তে যে পরিস্থিতিটা এলো সেটা হচ্ছে নিউট্রাল টু বুলিশ। বিয়ারিশ মেন্টালিটি বা বিয়ারিশ যে ঘটনাগুলো চলছিল সেই বিষয়গুলো কিন্তু অনেকটা পরিমাণ ধামাচাপা পড়ে গেছে। যদিও যুদ্ধটা টু সাম এক্সটেন্ট টুকটাক চলছে, একদম কমপ্লিটলি শেষ হয়ে যায়নি, কারণ নেগোসিয়েশনস যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ অবধি যুদ্ধটা কিন্তু চলবে, এবং এই যে মিডিল ইস্টের মধ্যে চিরকালই এরকম ছোটোখাটো যুদ্ধ কিন্তু চলতে থাকে। বাট নেগোসিয়েশনস যদি এই জায়গায় কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা আবার স্থিতাবস্থা দেখব
এবং তার কিছুটা পূর্বাভাস আমরা ক্রুড প্রাইসেস দেখে বুঝতে পারছি। তার কারণ হচ্ছে ক্রুড প্রাইসেস 1% কাছাকাছি ফল, কিন্তু যে ক্ষতিটা হয়েছে ইরানের তার একটা এফেক্ট পড়বে হচ্ছে আমাদের ন্যাচারাল গ্যাস প্রাইসেসের ওপর, যে কারণে আপনি দেখবেন ন্যাচারাল গ্যাস প্রাইস 4%-এর কাছাকাছি আপ। বাট ক্রুডের মধ্যে কিন্তু সেরকম বড় লেভেলের কোনো ফ্ল্যাকচুয়েশনস নেই, এবং এই আনসার্টেনটিটা যেহেতু রিমুভ হয়ে গেছে সেই কারণে গোল্ড প্রাইসও 0.4 to 0.5%-এর কাছাকাছি আজকের ডেটে ফল করেছে। সুতরাং এই যে কমোডিটি প্রাইসেস, এই কমোডিটি প্রাইসেস এবং তার সাথে গ্লোবাল মার্কেটের অর্থাৎ এশিয়ান মার্কেটের যে সিচুয়েশনসটা ছিল সেটা আশা করি আজকে সকালবেলাতেই আপনাকে স্বস্তি দিয়েছে যে না, মার্কেটের মধ্যে বড় গ্যাপ ডাউন হচ্ছে না। এবং যথারীতি আমরা যে জিনিসটা দেখলাম যে আমাদের মার্কেট কিন্তু যথেষ্ট স্ট্রং হয়ে রয়েছে, সেটা লোকাল নিউজের জন্যই হোক বা এই গ্লোবাল আনসার্টেনটিটা আস্তে আস্তে কিছুটা স্থিমিত হয়ে যাওয়ার জন্যই হোক না কেন, রাইট? তো এই সিচুয়েশনসের জন্য আজকের মার্কেটটাকে আমরা যে লেভেলের প্রত্যেকে প্যানিক সিচুয়েশনে ছিলাম যে হয়তো ফল করবে, পড়ে যাবে, এত বড় একটা যুদ্ধ হচ্ছে, পোর্টফোলিওর কি হবে ইত্যাদি ইত্যাদি, সেরকম কোনো ঘটনাই কিন্তু ঘটলো না। এবং প্রত্যেকেই একটা জিনিস বুঝে গিয়েছেন যে মানে আমি এটা গ্লোবাল প্লেয়ারদের কথা বলছি যারা বড় লেভেলের ইনভেস্টার অ্যান্ড ট্রেডার, স্পেশালি এফআইআই অ্যান্ড অল, তারা প্রত্যেকে একটা জিনিস বুঝে গিয়েছেন যে ট্রাম্প অ্যাকচুয়ালি হচ্ছেন একজন ডিল মেকার। সো ওনার একটাই বক্তব্য যে আই ওয়ান্ট এ গুড ডিল ফর দ্য বেটারমেন্ট অফ আমেরিকা, রাইট? বা বেটারমেন্ট অফ হিজ ওন বিজনেস, বা তার নিজস্ব যে সাইকোলজি অ্যান্ড ফিলোসফি আছে সেটার যদি উন্নতি হয় তাহলেই হবে, এবং সেই রিলেটেড ডিল পেলেই তিনি মোটামুটি শান্ত থাকবেন। তো এই সিচুয়েশন সব জায়গাতেই হচ্ছে। ভারত পাকিস্তান ওয়ারও এইভাবেই শেষ হয়েছিল। আমরা এই ওয়ারটার ক্ষেত্রে আমি বলবো না যে কমপ্লিটলি শেষ হয়েছে, বাট নেগোসিয়েশনের যে প্রসেস সেটা যথেষ্ট স্পিডে এগিয়ে যাচ্ছে বলা যেতে পারে, এবং ডিপ্লোম্যাটিক স্টেজে এটা নিয়ে খুব ডিটেলসে ডিসকাশন হচ্ছে এবং ডিপ লেভেল ডিসকাশন চলছে, রাইট? তো এই পরিস্থিতিতে আমাদের মার্কেটের জন্য আমরা কি করব? আমাদের মার্কেটের জন্য এই মুহূর্তে যে সিনারিওটা সেটা হচ্ছে নিউট্রাল টু বুলিশ, এবং নিউট্রাল টু বুলিশ থাকার জন্য আমরা আপাতত উইকলি কন্ট্রাক্টে যেটা দেখছি যে 25,200-র কাছে স্লাইটলি একটা রেজিস্ট্যান্স, আর একদম হায়ার রেজিস্ট্যান্স রয়েছে 25,500। সো আমি বলছি না 25,500 এই উইকের মধ্যে রিচ করে যাবে। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে নিউট্রাল টু বুলিশ থাকবে, অর্থাৎ এই রেঞ্জটার মধ্যে থাকার একটা চেষ্টা চলবে, নাম্বার ওয়ান। সেকেন্ড যে বিষয়টা, বাট মান্থলি কন্ট্রাক্টের মধ্যে আমরা এখনও 25,000-এর মধ্যে কিছু অ্যাটলিস্ট মানে রেজিস্ট্যান্স যেটাকে বলে, অর্থাৎ কল রাইটাররা কিছুটা পরিমাণ সরে গেলেও পুরোপুরিভাবে সরে যায়নি। সুতরাং সেই জায়গাটা এখনও স্লাইড মান্থলি কন্ট্রাক্টে এখনও রেজিস্ট্যান্স একটু হালকা দেখাচ্ছে, রাইট? তো সেই জায়গাটাও যদি রিমুভ হয়ে যায় তারপরেই এই জার্নিটা শুরু হবে, অর্থাৎ এই রেঞ্জটা ব্রেক করে উপরে উঠবে। আদারওয়াইজ মার্কেট মোটামুটি 25,200 থেকে 24,800, 900 এই যে রেঞ্জটা, 900 নয় মানে 24,700, 800 এই যে রেঞ্জটার মধ্যে রয়েছে, যদি খুব আপনি কনজারভেটিভ লেভেলে ভাবতে চান তাহলে 24,500 এই যে রেঞ্জটার মধ্যে রয়েছে, এই রেঞ্জটার মধ্যেই আপাতত থাকা উচিত। ওকে, তো এটাই ছিল আপডেট। দেখা যাক এই যুদ্ধটা ফার্দার এসকালেট করে কিনা। আমার ধারণা আর করবে বলে মনে হয় না, বাট মোটামুটিভাবে অনেক ঝড়ঝাপটা যাচ্ছে মার্কেটের মধ্যে বা মার্কেটের উপর দিয়ে। জিওপলিটিক্যালি এরকম আবার হয়তো কিছু একটা আনসার্টেনটি আসবে, সেটা চলে যাবে, এইভাবে মার্কেটের মধ্যে প্রত্যেকটাই আনসার্টেনটি আসে। তো আমরা যারা ট্রেডার আছি, ট্রেডারদের সবসময় যে জিনিসটা উচিত সেটা হচ্ছে এই সিচুয়েশনসগুলোকে এক্সপ্লয়েট করা এবং এই সিচুয়েশনসগুলো থেকে একটা অ্যাডভান্টেজ তোলা। আর যারা ইনভেস্টার আছেন তাদের একটাই কাজ, তাদের হচ্ছে প্যানিক ফেল না করে, নিজের পোর্টফোলিও না দেখে, নিজের এই সিচুয়েশনসটা থেকে একটু দূরে থাকা, রাইট? আপনি যে মেন্টালিটির সেই রকম থট প্রসেস নিয়ে, সেই রকম সাইকোলজিক্যাল স্ট্রেংথ নিয়ে সামনের দিনে এগিয়ে যান। আমি খুব শিওর যে আপনি এই শেয়ার বাজার থেকে ডেফিনেটলি সফলতা পাচ্ছেন এবং পাবেন। আজকের ভিডিওটা আপাতত এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।